ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আরবের বুকে মক্কার পরে আমেনায় যেতায় গর খোদার করুণা কাউসার হয়ে সুরসে বারংবার বালাগালাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله শেরপুর স্কুল বাজার বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি সাহেব, আমার পিতৃতুল্য মুরব্বী উস্তাদুল আসাদিজা হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম, আমার এখানে উপস্থিত হয়েছেন সহসভাপতি আমাদের উস্তাদ
হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব দামাত বরকাতুহু। বহুত উলামায়ে কেরাম এখানে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে প্রাণ উজাড় করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মানুষের নাম যদি সুন্দর হয়ে লয়, মোহাম্মদ আব্দুস সাত্তার, কি নামটা সুন্দর না? আব্দুল কাদির, আমার নামটা বললাম, তাইলে কবিতা আমার নামটা খুব সুন্দর হয়ে রয়েছে। এমন তুমি কয় এ সাত্তারের মনে বেদা হইত না? আল্লাহ পাকের নাম যদি কেউ অন্তঃস্তর থেকে শুকর গুজারি করে, আল্লাহ মহান, যিনি সাত আকাশ জমিনের মালিক, তার শুকরিয়া আদায় করলে, যিনি আমাকে খাওয়ান পরান রিজিক দান করেন ইজ্জত দেন সম্মান দেন, তার শুকরিয়া আদায় করলে কেমন খুশি হবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে করেন না যে আপনারা না বসে আলহামদুলিল্লাহ, আপনারা লগে লগে ফেরেশতারাও কয়, আপনারা লগে লগে কি কয়? ফেরেশতারাও শুকরিয়া আদায় করে। যেরকম শুক্রবার দিন জুম্মার খুতবা শুরুর আগে এই রহমতের ফেরেশতারা খাতা কলম লইয়া মসজিদের দরজায় দরজায় দাঁড়ায় থাকে। দুই সাইডে দরজা থাকে, সাইজন ফেরেশতা দাঁড়ায় থাকে। যেই প্রথম মসজিদে তেল মাখায়া গোসল করে সুন্দর পাঞ্জাবি যেরকম ব্যবস্থা, সাংগেস্তা এরকম ব্যবস্থা করে আসে, তার আমল নামায় একটা উট কুরবানি সব আল্লাহ তাআলা লিখে দেন। মসজিদে আওয়া কি খারাপ না ভালো? এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? উট কয়জনে কুরবানি দিতে ভাই হাত দেখাইলে ভালো। আমি ভাবতাম না অন্তত 3 হাজারটাই আমার বেতন লাগবো। বাবা সকলে বুঝতেছেন কথাগুলি আমার? আমি মনে করি শেরপুর এলাকার আমার নানারা, মামারা, মামাতো ভাই যারা আপনারা আছেন, সকলেই ওয়াজ শোনার জন্য আয়সা যান। আর যে আয়সা করে আয়সা ওয়াজ না শুনে বাড়িতে যায়, আমি তাদের পরিবারদেরকে বলবো, বাড়ির মালিককে বলবো, তাদের আহালিয়াদেরকে বলবো, এদেরকে বিছনায় শোয়ার জন্য দিবেন না। এক বদনা পানি ডাইলা ভাউসাও করিয়া হরাইয়া দেন। বাড়ির বয়ে বয়ে খালি কারাশাগিরি করবো, কারাশাগিরি করবো। এর থেকে যে বাইক না বেড়া ওয়াজ করতেছে তাড়াতাড়ি যাও, দৌড়িয়ে দে ভাই। কি বলেন আপনারা, ঠিক কিনা? দূর নাই নাকি আপনারা? কথা ঠিক কিনা? আর চুপ বলতে হবে। আমি কিন্তু এগুলি ভালো পাই না। এই তাহলে শিয়ালের হেউ দিলে লাভ নয়, বাঘের মতো গর্জন দিতে হবে। কথা ঠিক কিনা? অন্যায়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ইলেকশন আইলে দেশে মসজিদে যায়, শুক্রবার নামাজ করতো, ওজুর কারবারও জানে না। কথা ঠিক কিনা? ইলেকশন আইলে নামাজ পড়ে। আর কে যদি আপনারা কই আমার নামটা দিন যে বয়স্ক ভাতা টিহা লাগবো, বড় কি সুকা লাগতেছে, টিহা লাগবো প্রতি 7,000 বড় আছে, এরকম আছে না নাই? এর জন্য বলি মুমিন মুসলমান,
মসজিদ আসলে রব্বুল আলামিন আমাদের সম্মান ইজ্জত আল্লাহ পাক কেমন করে দেন। আল্লাহ পাক ডাক দেয়, বান্দারে যখন মসজিদে গিয়া আমার জন্য শুকরিয়ানা নামাজ আদায় করো, আল্লাহ পাক যেই প্রথম মসজিদে যখন পা রাখে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। দোয়াটা কি সুন্দর! এলে কে শিখাইছে? আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন। কি শিখাই দিয়েছেন? আল্লাহ রাসূল শিখাইছেন। মসজিদে যখন যাইবা একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে যাইও, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলিয়া দেন। দ্বিতীয় যে ব্যক্তি যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা রে, আমার বান্দা মসজিদের মাঝে উঠছি, দ্বিতীয়বার যখন মসজিদের মাঝে উঠলো, আমার আল্লাহ পাক ডাক দেয় বলেন, আমার বান্দার আমল নামে একটা গরু কুরবানি সব দিয়ে দে। প্রথম কি পাইলেন? মিশকাত শরীফের মধ্যে হাদিসের মধ্যে বাচ্চাদেরকে পড়াইছি, যখন এগুলি হাদিস পড়াই আপনাদের দোয়ায় খেদমত করি, মাদ্রাসার চোখের পানি ঝরে যায়। বাচ্চাদেরকে যখন পড়াই তখন বাচ্চারা প্রশ্ন করে, হুজুর মসজিদের মাঝে যখন শুক্রবার আসলে পরে সাহাবায়ে কেরাম কি করতেন? বুখারীতে হাদিস আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদের মাঝে আছে, এই বড় বড় কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আমার একজন সাহাবী এই বরকা নেওয়ার জন্য, এই পুরস্কার নেওয়ার জন্য আগের দিন আসর ওয়াক্ত মসজিদে আয়েশা যাইতেন, যেন শুক্রবার আসলে পরে শুক্রবারের বরকত নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম আগের দিনে মসজিদ ভরে যাইত। তাদের জিন্দেগি কেমন ছিল আর আমাদের জিন্দেগি কি রকম? তাদের জিন্দেগি কেমন ছিল আর আমাদের জিন্দেগি কেমন বোঝা লাগবে না? যদি সময় পাই কাছ থেকে কিছু কথা আপনাদেরকে বোঝা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক তৃতীয় ব্যক্তি আসার সময় যখন মসজিদে ঢুকলো, ঢুকার পর ফেরেশতারা তার আমল নামা একটা ছাগল কোরবানি সব লেখা হয়ে যায়। তারপরে চতুর্থবার ঢুকলো, ঢুকার পর তার আমল নামা একটা মুরগি সদকা দেওয়ার সব। এভাবে ঢুকতে ঢুকতে যখন ঢুকে, আল্লাহ পাক কাউকে গালি দেয় না, একটা ডিম সদকা সব হইল বান্দার আমল নামা জমা হয়। আমি চেষ্টা করবো সবার আগে মসজিদ যেতে, বলা ঠিক কিনা? আমি একটা সূরা পড়ছি, এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ পাক এই সূরা আসরের মধ্যে কি বলতেছে একটু শুনেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম খায় বলতেছে, আল্লাহ পাকের কাছে সময়ের মূল্য অতি উত্তম, বড় অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদা। আসরের সময়টা আল্লাহর কাছে এত দামি, মহান রব্বুল আলামিন আসরের সময়ের
কসম খায় বলতেছেন ওয়াল আসরের সময়ের কসম, আসরের সময়ের কসম। আল্লাহ কাছে সময় দাম না। ইংরেজিতে একটা কথা আছে, আমরা রচন মাঝে পড়েছিলাম, টাইম এন্ড ডিপ ওয়াইট ফর নুন, সময়ের সুদ কারোর জন্য অপেক্ষা অপেক্ষা করে না। এই যে নেশার নামাজের সময় চলে গেল, অনেক নাফরমান আছে নামাজের দ্বার ধারে না, এই নবী আড্ডা মারে, ওই এইগুলি হইল সময়ের অপচয়। সব হিসাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। একটা মিনিটের সময় সব হিসাব আল্লাহর কাঠগড়ায় দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে আসছে যে আসরের সময় আগে একদল ফেরেশতা, আসরের আগে একদল ফেরেশতা, আর ফজরের নামাজের আগে আরেক দল ফেরেশতা। এই কথাগুলি ধুম ধরে শুনবেন। মনে করেন এই আজকে ওয়াজের মাহফিলটা আপনাদের জন্য একটা ঘন্টা আরম্ভ হয়েছে, এক একটা বক্তা এক একটা বিষয় নিয়ে বয়ান করবে, এক একটা বিষয় নিয়ে আলোচনা করবে। যেমন ফজরের সময় একটা মানুষকে আস্তে ধীরে গিয়ে বলেন যে এখানে বয়ানের ডিস্টার্ব হইতেছে, ওই বাড়িতে যাও গা, নাহলে ভিতরে আসো। সারা বছর একটা মাহফিল নয়, আমরা কিন্তু কষ্ট পাই বলি। বলবো ভালো লাগতেছে বাবাজিরা, ভালো লাগতেছে? আপনাদের ভালো লাগলে আমি বলবো, না হলে চলে যাব। আমার বানায় কথা বলে না। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদল ফেরেশতা ফজরের নামাজের আগে, আরেক দল ফেরেশতা আসরের নামাজের আগে। যারা ফজরের নামাজের আগে আসে তারা আসরের নামাজের পরে আল্লাহর দরবারে বিদায় হয়ে যায়। এই দল ফেরেশতা কিয়ামতের আগে আর কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ বলে, আর আসতে বলে, আর আসতে বলে। তাহলে তো চাকা হবে না, আসতেই দরকার। কি বলেন, কত ঠিক কিনা? আপনাদের একটু পানাও দেওয়া হবে না, এই জন্য তো আসতে বলবে, ঠিক কিনা? রবের নাম, আমার আল্লাহর নাম, যিনি আমাকে খাওয়াইছে, সে রব্বুল আলামিন। আসরের সময়, ফজরের নামাজের সময় কেউ আগে যখন আসলো ফেরেশতারা, এরা আল্লাহর দরবারে গিয়া কি কয়, এ ফেরেশতারা তোরা যে পাঠাইছিলাম, মিশকাতের হাদিস, তোরা যে পাঠাইছিলাম আর বান্দারা কি দেখেছস? আল্লাহ অমুকের সন্তান অমুক মসজিদের মাঝে গেছে উযু করিয়া, ক্ষেতের মাঝে কাজ করে, দোকানের শাটার পালাইয়া দেয়া দেখেছি মসজিদের মাঝে। অমুকের সন্তান অমুক নাম ধরে ধরে, বাপ দাদার নাম ধরে ধরে লিস্ট করে ফেরেশতারা দেখেছি। আল্লাহ এই ফেরেশতারা মসজিদে গিয়া তোমার সেজদা দেয়। ফেরেশতা এগুলি বলে। তারপরে যখন ফজরের নামাজে রক্তের সময় আসা ফেরেশতারা আসরের পরে যায়, আসরের আগে যে ফেরেশতারা আসছে ওরা ফজরের নামাজের ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। কি রকম? যেই রকম আমার পরে আরেক বক্তা আসবে, আরেক বক্তার সঙ্গে আরেক বক্তার সাক্ষাৎ হয়ে যায়, এই রকম ফজরের নামাজের আগে যে ফেরেশতা আসলো সে আসরের পরে ফেরেশতার সাথে সাক্ষাৎ। এরা থাকবে ফজরের নামাজের আগ পর্যন্ত। কিন্তু আল্লাহ বললেন ফজরের তোরা ডিউটি হইলো ফজর পর্যন্ত, কিন্তু তখন লাগবো ফজরের আগে পর্যন্ত, কিন্তু আসবে আমার দরবারে ফজরের নামাজের পরে। কারণ তোরার সাক্ষী নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এগুলি জমা হয়ে থাকবে। আসরের আগে যারা আসছে এরা ফজরের নামাজের ফেরেশতারা পাইছে,
বুঝুন, এক হলো সাক্ষী দুই দল আছে। আসরের নামাজের আগে এটি নামাজের মধ্যে পাইছে, আর আসরের ফজরে যারা আইছেন এরা পাইছেও, এরাকে আবার সাক্ষীও দিতেছে। সুবহানাল্লাহ বলেন, আর আসতে বলেন। এরা সাক্ষাৎ করছে, তোমরা গেলাম না এখন আল্লাহর কাছে, আমরা যাইতাম গেলে আল্লাহর অর্ডার, আসরের পরে যাবো আল্লাহর দরবারে সাক্ষী। আল্লাহ তো জানে ফেরেশতারা সাক্ষীটা লয়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুইজন ফেরেশতা আছে। আজকে আমার কাঁধে একজন, বাম কাঁধে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। সম্মানিত লেখক, দুইজন ফেরেশতা আছে। তুমি বাটপারি কথা ক্যামেরা সহ ধরা পড়বো কিয়ামতের ময়দানে। আল্লাহর দরবারে তো আছে ফেরেশতারা, ভিডিও সিডিও সহ করতেছে। আসরের আগে যে ফেরেশতারা আসছিল, এরা তো নামাজে পাইছে, আর যারা যাইব এরা দেখতেছে সেজদা দিতেছে। আসরের পরে গিয়ে আল্লাহ কইতেছে কইতে আইছ? বলে স্কুলে বাজারের মসজিদে আইছি। সুবহানাল্লাহ আসতে বলে। কোথায় থেকে আইছি? স্কুলে বাজারের মসজিদ থেকে আইছি। বলে কি দেখে আইছ? বলে 8-10 জন মানুষ আসরের নামাজ পড়তেছে, আর বাজারে যে দিন সব বিকালি বয়ে বয়ে শাখা আর মানুষের বিপদ করে। আর যে দিনে পাইছে এটির নাম সহ বাপদাদা 14 গোষ্ঠীর নাম আল্লাহ দরবার পেশ করতেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। স্কুল বাজারের মসজিদের মুসল্লিদের কম আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা দেয়। আল্লাহ দেখতে আইছি, আল্লাহ এরা তোমার কাছে কান্দে। ফজরের সময় আসছিল ফেরেশতারা, এরা গিয়ে আসরের সময় সাক্ষী দেবে। আর আসরের সময় যারা আসছে এরা যাইব ফজরের নামাজের পরে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা শেষ করতে যখন ফেরেশতারা এই যে গতকাল ছিল আসরের সময়, এরা রাইতো না কিয়ামতের আগ পর্যন্ত। নতুন ফেরেশতা আরেক দল আসছে, ফজরের আগে আইছে, আসরের দিন সারা রাত্র লেখালেখি করছে, ফজরের পরে এরা যাবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাকের দরবারে এরা ফজরের নামাজের পরে গিয়া সাক্ষী দিবে। আর ফজরের সময় যারা এরা আসরের সময় গিয়া সাক্ষী দিবে। ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন আমি আসরের সময়ের কসম খাইলাম বান্দা। আমি আদম উদাহরণ দিয়ে বলতেছি। আজকে যদি আপনি নান্দাইল অথবা ময়মনসিংহ যান, এলাকার 6 জনের সাথে সাক্ষাৎ হয়ে গেলে, আপনাকে স্কুল বাজারের সাথে দেখা হলে দোকানে বলবে আপনারা না ময়মনসিংহ দিয়ে গেলাম, কেন লাগে গেছিলেন? বলে আমিও তো দেখেছি, আমিও তো দেখেছি, আমিও তো দেখেছি। এবার 6 জনে কইতেছে এই সাত্তার ভাই তোমরা দেখেছি না, এ রহিম ভাই তোমরা দেখেছি না? হ্যাঁ আমি একটু আয়া বসছি, তারাইলের গাড়ি আমি ময়মনসিংহ আয়া বসছি। আসতে করতুম না, যোগাযোগের ব্যবস্থা ভালো। সাক্ষী দিল না, আর আপনার সাক্ষী গেলা দেয় ফেরেশতারা দেয়। কথা বুঝেন না? আমার ছাত্রই হইল না কেন বুঝতেছেন? আমার কথা কয়ের বুঝার নাই। সাক্ষী তো আল্লাহ দিতেছে না, সাক্ষী কে দিতেছে? ফেরেশতারা দিতেছে। ওয়াজ কিছু ভারী করে দেন যে, বুঝেন না কথা? ফেরেশতারা সাক্ষী দেয়। আল্লাহ পাক ডাকতে বলেন ও ফেরেশতারা এরা কি চায়? ওই তো আসরের নামাজের সময় এরা কান্নাকাটি করে। নেককার বান্দারা যে রাস্তা দিয়ে যায়
নিজ দিয়া যাবে, গাছ পর্যন্ত আল্লাহ দরবার সাক্ষী দেয়। আর এই নেককারটা যদি মারা যায়, গাছের সাক্ষী দেয় আল্লাহ গো আজকে থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে থেকে আমার জায়গা দিয়ে আর যাবে না। এই লোকটা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, তাবলীগে যাইতো, মসজিদে আনাগোনা করতো, আল্লাহর জিকির আজকার করতো, গর্তের বিবিলির গা কান্দে, সমুদ্রের মাছগুলি কান্দে নেককার বান্দার জন্য, ফেরেশতারা পর্যন্ত কান্দে, দুনিয়ার গাছগাছালি কান্দে, পশু পাখিগুলি কান্দে। আল্লাহ আজকে থেকে এই নেককার জসিমউদ্দিন আজকে নাই, যদি যাইতো আল্লাহ তুমি জসিমউদ্দিনকে মাফ করে দাও। গাছে দোয়া করে, মাছে দোয়া করে, সাগরের মাছ পর্যন্ত দোয়া করে। আমি এই সময়ের কথাটা বলতেছি, ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক এখানে ৬০টা জিনিসের কথা কইছে, বলেন কয়টা কথা বলছে? আসরের সময়ের কসম, আমি আল্লাহ আমার কাছে আসরের সময়টা অনেক দামি। তাবলীগ করেন কারা কারা? সবাই তাবলীগ করেন এখানে? কথা বলেন না কেন? সবাই তো করেন। আচ্ছা, আসরের পরে গাছ হয় না? গাছ তো হয় না? খেলে গে হয় সময়টা দামি। এই সময়টা দাম হইলে কি মানুষ হেদায়াত হয়। বিকালে দাওয়াত নিয়ে বাইর, দাওয়াত নিয়ে বাইর, কি দাওয়াত দেয়? ও ভাই মসজিদের মধ্যে আল্লাহর মেহমানরা আসছে, ইমাম আমলের কথা হইতেছে। আপনার মসজিদে আমি আসছিলাম জন্য আসছি, 3 দিনের জন্য আসছি, সরেন মসজিদে যাই। মাগরিবের পরে লম্বা কথা হবে আমাদের জামাতের মধ্যে। কি আছে? একজন আলেম আছে, 2 জন হাফেজুল কোরআন আছে, হাজী সাহেব আছে, মাস্টার আছে, এরকম কয়দিন না কথা কন না কেন? তাদের বয়ান শুনবেন। যখন তারা অনেক বিনয় করে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, যাওয়ার পর মাগরিবের পরে আমি সবার বয়ান শুনলো, আলেমের বয়ান শুনে মনটা একটু দিল হইল যে ভাই আমার নামটা লেখায় দেন 3 দিনে নেশাবের লাগিয়া। কেন কি তারা বাড়িয়ে দিছে? আল্লাহর মেহমান আইছে, আল্লাহর ঘর থেকে আয়া আল্লাহ বলা, আল্লাহ বলা বান্দারা আল্লাহ ওয়ালা বানানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলা, আল্লাহ বলিয়াছে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, আল্লাহ বলা বান্দারে আল্লাহ ওয়ালা বানানোর জন্য আল্লাহর ঘরে মেহমান আইছে। আমাদের লোকে চলেন, যাওয়ার পর 3 দিনের জন্য নাম লেখায়া দেয়। নাম দেখানোর পরে যখন নেশাব সিল্লামাতে যায় গিয়া, যখন 3 দিন পর্যন্ত বয়ান শুনে, কিতাবি তালিম শুনে, শোনার পর বলতেছে আরে অন্তরের চক্ষু যখন খুলিয়া যায়, তখন বলে আমি সব আমি জীবনে কি করলাম, হায় 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 করে আর গুলি সূরাগুলি কইতে পারে না, সূরাতুল ফাতিহা কইতে পারে না, কালিমা এক দিক দিয়ে কইলে আরেক দিক দিয়ে হয় না। এরকম মুসল্লি আছে না নাই? কি লয়ে যাবেন খবর? এই কি লয়ে যাবেন খবর? আমার বাড়ি মসজিদ, আমার যা বাড়িতে মসজিদ আছে, এই মসজিদের মুসল্লিরা ধরেন ফজরের তো 20-30 জন হয়। সূরা ইমাম সাহেব হুজুর আমার একজন আছে, আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের আলেম। হুজুর আপনারা বাড়ি মসজিদে আপনি তা হইন না কেন? এইগুলি দায়িত্ব নেই না, দূরে থাকি। কদিক ব্রিজ পাশক তো যাই না, হুজুরে রাখছি, হুজুরে তালিম দেয় 30 জনের মধ্যে 30টা মানুষের সূরা গলত, একটারও সূরা হয় না। এগুলি কথা ভালো লাগতেছে না? আমি মনে করি এখানে যারা আছেন আলেম ব্যতীত, আমি যদি একজনকে যদি সূরাতুল ফাতিহা ধরি,
আমার মনে হয় একজন মন টারবে না। সরকার একজনও না, আলেম হাফেজ ব্যতীত কি জবাব দেওয়া যাবে? আল্লাহ বলা বান্দারে, আল্লাহ বলা বানাইছে না জামানিয়া সিল্লাত নাম লাগাইছে আর কান্না কেটে করে বলে হুজুর আমরা রে সূরা কইতারি না কি আমরা কি বাদ দি ভাই? না না না, বাদ দেওয়া যেত না। যে ব্যক্তি ৬০টা সূরা সুন্দরভাবে শিক্ষা নামাজ পড়বো, আর একজন হাফেজে কোরআন, অনেক হাফেজে কোরআন আওড়ে আছে, নামাজ পড়ে না, আছে না নাই? এই না, আছে না নাই? এই হাফেজে কোরআন হইয়া আমলের থেকে বাতিল হয়ে গেছে, তার তাকিয়া আপনি মূর্খ মানুষ ৬০টা সূরা পড়ে আমল করতেছেন, তার থেকে আল্লাহর দরবারে আপনার দাম বেশি। ভালো লাগতেছে? আল্লাহর দরবারে আল্লাহ কারো ফালায় দেয় না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করছো বান্দা, বহুত বড় গুনাহ করছো, আমার রহমত থেকে নৈরাশ হইও। কথা কয় না, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হইও না, আমার রহমতের ছায়া চলে আসেও। রহমত থেকে বান্দা নৈরাশ হইও না, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হইও না। আলেমদের কাছে যাও, মসজিদে যাও, গেলে কি হবে? ঈমান তাজা হবে। এই যে মানুষগুলো এখানে বসে রয়েছে কোন লাভের জন্য না, পরকালকে পাওয়ার জন্য এখানে বসে রয়েছে, আর কোনো পাওয়ার জন্য নয়। এই জন্য আমার সূরাগুলি আমি শিখবো আলেমদের কাছে, আর নিজের ঈমান আমলকে মজবুত করব, বেশি দিন বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপর আয়াতে আল্লাহ বলেন, এই সূরার উপরে বয়ান করলে ৩ ঘন্টা বয়ান করলে শেষ হবে? শেষ হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ১১৪টা সূরার মধ্যে ১১৩টা সূরা যদি নাজিল না হইতো, ২ সূরা আসর আল্লাহ পাক নাজিল করেছেন এই উম্মতের মধ্যে, তাহলে আসরের উপরে যদি সূরাতুল আসর উপরে কেউ যদি আমল করে, সেই জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন মানুষকে মুক্তির রাস্তা দেখানোর জন্য। আমার রাসূলকে পাঠাইছে আল্লাহ পাক জান্নাতি মানুষ বানানোর জন্য, উম্মতকে মুক্তির দিশারি দেওয়ার জন্য। আমরা তো শ্রেষ্ঠ উম্মত, কথা কন না কেন? আমরা কি শ্রেষ্ঠ উম্মত কিনা? আমরা শ্রেষ্ঠ হইয়া বেশ্রেষ্ঠর কাজ করি, কি কোন কথা কি ঠিক কিনা? নামাজ পড়বেন বাবাজিরা, আমার নানারা নামাজ পড়বেন, মামারা, মামা তো ভাইয়াছেরা, আরো যারা আছেন আত্মীয় ছাড়া, তারা সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে শুনেন কথা বলি, আল্লাহর আদালতে যখন সাক্ষাৎ হবে, আল্লাহর আদালতে যখন সাক্ষাৎ হবে, ফেরেশতারা বলবেন এই যে তোমার ভিডিও সহ রেকর্ড করা হইতেছে, আমলনামা কিছু নাই, আমলনামায় কিছু নাই। ফেরেশতারা যেভাবে দেখো তো এই আমলনামাগুলি উল্টাইতে থাকবে। বিশ্বাস হয় কেমন করে? আমি বুঝাই, এই যে মোবাইলগুলি আছে, মোবাইল আছে না, এটা যদি এটা হাতের মধ্যে লাগায়া তেলা যায়, তেল তো লাগবে না, আঙ্গুল যেটা লাগবে তেল দিতে থাকবে। আপনি এখানে একটা ওয়াজ, ধরো আমার ওয়াজটা আপনি ইউটিউব থেকে নামাইলেন, নামাইয়া দেখতেছে, এটা ভালো লাগছে না, আরেকটা দেখতেছে, ঠিক আছে? দেখার পর এই মোবাইলটাতে যদি আপনার রেকর্ড সিডিও ভিডিও দেখা যায়, ফেরেশতারা কইবো এই বান্দা দেখ, এই যে স্কুল বাজারে মসজিদে সবার মাঝে যে বসলে, তরুণ তিহারা মাদ্রাসা সবার মাঝে যে বসলে, দেখছেন কোন বক্তা ওয়াজ করে? বলে হুজুর যে অমুক বক্তা।
নামাজের কথা কইছিল, পবিত্রতার কথা কইছিল, তাবলীগের কথা কইছিল, না অন্য কোনো বানায় কথা কইছিল, রেফারেন্স দিয়ে কথা কইছে। বুখারীর হাদিস, মিশকাতের হাদিস, আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস, দেখছে এগুলি বলে নাই? যে বলছে। আমার প্রশ্ন না কেন? অস্বীকার যাইতে পারবেন? যাইতে পারবেন বাবা? মুসলমান ভাইরা আমার, এইভাবে ধরে ধরে তোমাদেরকে ফেরেশতারা বুঝাবে, কেন আমল করলি না? আল্লাহ পাক বলবেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক বলবেন, আমার বান্দার আমল নামায় দেখো তো নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। কি আছে? মিশকাতের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সময়, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, রোজার হিসাব হবে না। আগে রোজার হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না। আগে হবে ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আগে বান্দার নামাজের হিসাব ল, নামাজের হিসাব আগে দেখ। ফরজ নামাজের হিসাব আগে, ফরজ নামাজ দিব। এভাবে ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যখন মিজানের পাল্লায় যখন ফরজ নামাজ দেওয়া হবে, মিজানের পাল্লায় যখন ফরজ নামাজ দেওয়া হবে, দেওয়ার পর তখন নামাজ একটু হালকা হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে বলেন? হালকা হয়ে যাবে। নামাজের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ পাক দেখতে রহমান যে কত বড়, দেখতো আমার বান্দার আমল নামায় সুন্নত নফল আছে কিনা। আমাদের সন্তানেরা স্কুল কলেজে লেখাপড়া করে, মেট্রিক পরীক্ষা দেয়, IBA পরীক্ষা দেয়, ওয়ান্স পরীক্ষা দেয়। একটা প্রশ্ন করার পর দেখে বলে 7টা প্রশ্ন দেয়, 5টা প্রশ্ন উত্তর দেওয়া কিন্তু বাধ্যতামূলক। যদি উত্তর সঠিকভাবে না হয়, 3টা প্রশ্ন দিছে, দেখে গেল কাটতে কুটতে পাইছে 30, 33 পাইলে পাস। দেখে কি আরেক দেখে কিনা বানায় আছে না, এক্সামিনের খাতা দেখে না, দেয় না, খাতা দেখে কিনা দিয়েছে না, আরো কিছু লিখছে কিনা, ওরা দেখ একটু বানায় আছে না, ও যদি লেখে তাহলে জায়গা আমাদের 3 দিয়া পাস করায় দেয়। কোন এক্সামিনারে চায় না যে আমার ছাত্ররা ফেল করুক, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বান্দার উপরে ইহসান করে, আল্লাহ পাক দয়া করে দেখছে ফেরেশতারা আমার বান্দার আমল নামায় নফল এবং সুন্নত আছে কিনা। আমার নবী বলেন, আল্লাহ পাক এইভাবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দার আমল নামায় ফরজ আর ফরজের হিসাব নিয়েছে, এরপর দেখছে সুন্নত নামাজ আছে কিনা। সুন্নত নামাজ দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুন্নত অনেক মসজিদের আছে, এই শুক্রবারে মুসল্লি আছে না করটি, এই যাইব বুধবার সময় গিয়া ফরজটা কলে বলে বলবো, বইয়া দোয়াটা তাড়াতাড়ি শেষ করুক খতিব সাহেব, আর খালি বাইরে দেয় শয়তানে যেমন বাইরে বাবা, কথা ঠিক কিনা? গত শুক্রবারে জুম্মা নামাজের মাঝে এই পড়া কথা কইছি, একটা মুসল্লি বাইরে ছিল। এই বেড়াই তোরা নাকি বউ হিসাব দেয় 2 রাত মুসল্লি তাড়াতাড়ি আইলেও বউতে হিসাব দেওয়া লাগে নাকি? বাইরে বা করবে না। ক্বাবলাল জুম্মার 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, বাদাল জুম্মা সুন্নতে 4 রাকাত না করিয়া বিদায়। কেমন করে জান্নাতের আশা করতে পারি আমরা? আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন মিজানের পাল্লার মতন সুন্নাত নামাজগুলি দেওয়া হবে, দেওয়ার পর
যখন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, দেখেন আল্লাহর কত বড় দয়া। আমার আল্লাহ ডাক দেব, সুন্নত দেওয়ার পরেও যদি ওজন না হয়, আমার নবী বলেন আমি হয়রান পেরেশান হয়ে যাব। নবীজি হয়রান পেরেশানি হয়ে যাবে। নামাজে বনের আগে দুরূদ শরীফ পড়ছি না আমরা, নবীজি আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী আমার উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আমার এই উম্মতটা যখন সুন্নত নবল যখন কাজে আসবে না, যত দুরূদ শরীফ নবীর কাছে জমা ছিল সব দুরূদ শরীফ আনিয়া নবীজি মিজানের পাল্লায় দিবে। সুবহানাল্লাহ, রাস্তে কর সুবহানাল্লাহ। নবী আমরা পাইলাম, কিন্তু নবী সুন্নত মোতাবেক জীবন কাটাইলাম না। আমার নবী বলেন, এই ফেরেশতারা আমার এই উম্মতকে জাহান্নামে নিতে পারবে না। আমার কাছে দুরূদ সালাম আছে, এই দুরূদ সালাম এই পাল্লার মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। মানুষগুলি কিতে আছে? ক্ষতির মধ্যে আছে। তবে 4 শ্রেণীর মানুষ আমি তর্জমা করে আমি ছাড়া দিতেছি। 4 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর মানুষ, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে বাড়িতে বসে থাকে নাই, ওয়া আমিলুস সলিহাত, এক নম্বর হলো ঈমান। এক নম্বরে বলেন কি? ঈমান। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। ঈমানের পাশাপাশি কি করতে হবে? নেক আমল। স্যারেরা ভর্তি হয়েছে স্কুল, ছাত্র এদের কি দিয়ে লাগবো? বই কিনে দেওয়া লাগবো। বই কিনে দিলে ছাত্র হয়ে যাবো। এইটারে স্কুলে লইয়া দাও, আমল লাগবো, আমল লাগবো, আমল লাগবো। এটা করতে 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 15 বছর পড়াই ভাই, পরে গিয়ে ক্যাডেট অফিসার হবে। কথা ঠিক কিনা? ঈমান আনলেই হবে? ঈমানের মেহনত করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের দ্বারা। সামনে রমজান আইতাছে, এটা কি নেক আমলের অংশ না? রোজা আয়া হচ্ছে, একটা রাখতাম না হুজুর, বরাতে যা আছে। আরে বাপ, ইফতারি সময় রে, আরে বাপ রে, ফিয়াই জুতে জুতিয়া হেরার মতো ইফতার আর কেউ করতে পারে না। আমরা হেরার লাগে চান্স পাই না, 2টা বড়া কিনার লাগে। কথা ঠিক কিনা? রোজাদার ব্যক্তির ইফতার করতে না, হেরার লাগে। এই সব অনুষ্ঠান কত রোজা হারের মতো বেড়ায় একটা রোজার হয় না। আর আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেক আমলের অংশ, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলতেন, রজব চান উঠার পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, হায় আল্লাহ আমাদেরকে আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কত সুন্দর দোয়া। রমজানের আগে মনে যা সিরিয়া কি আলোচনা করতাম। নেক আমল, নেক কাজ করবে। আল্লাহুম্মা বারিক লানা, 5 ওয়াক্ত নামাজ দোয়া রাখর ভাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে, হে আমার আল্লাহ, আমাদেরকে আপনি রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দেন। বলে আমিন। রমজান পর্যন্ত নাম আছে, হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সত্য থেকে একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে এই লোকটা শহীদ হয়ে গেছে জান্নাতি, কিন্তু দেখা গেল আরেকটা লোক
1 বছর পরে শহীদ হয় নাই, এমনিতেই মারা গেছে, ইন্তেকাল ফরমাইছেন। স্বপ্নের সাহাবী বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম শহীদের আগে 1 বছর পরে যে মারা গেল ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। শহীদের আগে 1 বছর বেশি বাঁচছে, আগে জান্নাতে গেছে। এই স্বপ্নের কথাটা ফজরের নামাজের পরে নবীজির কাছে এই সাহাবী কইতাছে, হে রাসূল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম স্বপ্ন দেখছি। 1 বছর আগে যে সাহাবী যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে গেছে, কিন্তু যে 1 বছর পরে মারা গেছে, এই শহীদের আগে সে জান্নাতে যাইল, এটা মর্ম তো বুঝলাম না। নবীজি বলেন, আমার সাহাবী তুমি জানো, একটা বছরের ফরজ নামাজ, একটা বছরের ওয়াজিব নামাজ, তারাবির নামাজ, একটা পূর্ণাঙ্গ রমজানের রোজা পাইছে, শবে বরাতের রাত পাইছে, 2টা ঈদের রাত পাইছে, 27 রাত মানে শবে কদরের রাত, শবে কদরের রাত পাইছে। দেখো না, এইগুলি নামাজের নেক আমল বেশি করতে পারছে। অনেক ভাইয়ের আছে যে সেরা কথা বলে না, আল্লাহ আমার মুডটা দেও, এটা আল্লাহর হুকুমের বিপরীত হয়, সাবধান সাবধান, এগুলি বলবেন না। দুনিয়াতে বাচ্চা নেক আমল করেন, এইটা আল্লাহর রহমত। ওই শহীদের আগে নবীজি বলেন, দেখো না তার আমল নামায় আরো বেশি সওয়াব হইছে, আল্লাহ পাক তার নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ওই শহীদের আগে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহান। এ ভাই, সামনে রমজান আইতাছে, রোজা রাখতেন না, স্কুলে বাজার আইয়া পর্দাটা সুন্দর করে টানাইবেন, টানাইয়া দিয়া সিগারেট মিগারেট খাইয়া সামা খাইয়া বাইতে ভাই। কি গো বাবা সকাল, কথা ঠিক কিনা? বেলা হইতাছুন, রমজানের চাঁদ উঠেছে জান্নাতের দান, রমজানের চাঁদ উঠেছে জান্নাত আমার দান। মুসলমান তুমি রমজানের রোজা রাখো, জান্নাত কামাই করো। মুসলমান তুমি রমজানের রোজা রাখো, জান্নাত কামাই করো, এটাই হবে তোমার সম্বল। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া কোনো কিছু বোঝা যাবে? কথা কন, মসজিদে যান, নামাজ পড়েন, আলেমরা কি কয় এগুলি শুনেন, আর অমুক কাজা বাবা, নেজা বাবা, ল্যাংজা বাবা, বুদা বাবা কি কইলো এগুলি না শুনিয়া আলেমদের কথা কন। আমরা তো কোরআন হাদিসের কথা কই, আমরা তো বাংলায় কথা কই না। 18 বছর পর্যন্ত আমরা লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছি, গফের জন্য না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা উঠাইয়া দেওয়ার জন্য রে বাবা। এজন্য কোরআন হাদিস পড়া হুজুর 18 বছর লেখাপড়া করে বাল্লিয়ার মাদ্রাসা থেকে দাওরা করেছে। আমরা লেখাপড়া যে ইসলামী ভার্সিটি রান্নারে লেখাপড়া করে আপনাদের সামনে কথা শোনায়। এই জন্য হাতে ধরি পায়ে ধরি। এখন যদি বলেন বাইকটা বেটা আমরা ফাউডির ধরো তুমি, আমি ওয়াজতে নামে আপনারা এই সবার পাও ধরতে রাজি, তবু নামাজে যা। আল্লাহর জন্য রাজি হন, আল্লাহর জন্য পাগল হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পর হিজরত করছে মদিনায়, 10 বছর দাওয়াত দিয়েছে মদিনায়। এদিকে আমি যাব না, সময় বলবো, আর আমার সময় নেই। এজন্য আল্লাহ তাআলার কথাগুলি মানেন, নবীর কথা অনুযায়ী আমার কথা ওয়া আমিলুস সালাহ, নেক আমল করেন, নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং আপনার হকের কথা পরস্পরের কাছে সত্যের কথাগুলি পৌঁছায় দেন। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই বিষয়ের উপর আলোচনা, এই সূরাটার পুরো আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগবে। যাই হোক, আমি তো দাঁত মানে আরো তো বেরিয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে দোয়া চাই। আমার 2টা ছেলে হইছে, মাদ্রাসায় দিছি,
যেন আল্লাহ তাআলা আমার ছেলেটিকে আলেম বানায় দেয়, একটা মেয়ে আছে আলেমা বানায় দেয়। দুনিয়ার মাঝে আমি কিছু চাই না, আল্লাহর কাছে চাই, আর কিচ্ছু আমি আর চাই না। দুটো সন্তান যদি আমার আলেম হয়, এটাই আমার সবকিছু। দোয়া চাই, দোয়া করেন আপনাদের সন্তানকে আলেম বানান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।